বস্তা টাকা হ্যালো বন্ধুরা, আরও একটা দিনে সকলকে স্বাগত। হ্যাঁ, অনেক দিন পর ভিডিও দিচ্ছি, ঠিক কথা। আর এটা অনেক দিন আগেকারই ভিডিও, কোনো ব্যাপার নয়। ভিডিও যখন আছে তাই এডিট করে আমি দিয়েই দিচ্ছি। আর এই হচ্ছে, এটা আমার মামার মেয়ে। ও আমাদের বাড়ি ঘুরতে এসেছিল, তো ওকে নিয়েই তাই জন্য আজ আমরা যাচ্ছি একটা ফিস্টে। এই যে এখানে বসে আছে আমাদের ম্যাডাম, আমাদেরকে বলছে আমি খাইয়ে নিচ্ছি, তোমরাও এখান থেকে খেতে বসে পড়ো। এই হচ্ছে ব্যাপার। আর আমি সেই সুযোগে কয়েকটুখানি ভিডিও ফটো তুলে নিচ্ছি। এই হচ্ছে, এই দেখো কত কিছু এনেছে, সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে। আর ইনি তো সেজেই যাচ্ছেন। আর এইদিকে আমিও একটুখানি ফটো তুলে নিচ্ছি। আমার সাজাটা খুব বেশি না হলেও ফটোটা আমার তোলা যায়। এই হচ্ছে, দেখতে খারাপ হলেও ফটো তুলে রাখতেই হবে। আর কাজ করতে বসিয়ে দিয়েছি বোনকে। আর এই যে আমরা সবাই এদিকে আছি, কাজ করছি আর ফটো তুলছি। এই হচ্ছে ব্যাপার। ওই তো পড়ছি, একটু একটু পড়ছিল। ভিডিও খবর করবো। দিকটা রান্না করছে রাঁধুনি, আমাদের ভাড়া করা রাঁধুনি। এই পাঁচটা বই করে দিই। এই যে আমি বলেছিলাম একটু ভিডিও তুলে দিতে, আমাকে যেন দেখা যায়, এই রকমভাবে আমার ভিডিও তুলে নিয়েছে। আর এইদিকে আমাদের চিংড়ি মাছ ভাজা চলছে, আর ওইদিকে ভাজি রান্নাবাটি সব হচ্ছে বলে আমরা চলে এসেছিলাম একটু ফটো তুলতে আলাদা করে। ক্যামেরা যখন নিয়ে যাওয়া হয়েছে, ফটো কেন তুলবো না, এই হচ্ছে ব্যাপার। আর নদীর চড়টা লাগছে দেখো। হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় ফিস্টে এসেছি। আমরা এসেছি শরৎচন্দ্রের বাড়ি, তার পাশে রূপনারায়ণের ধারে। এই হচ্ছে সেই পাশ থেকে আমরা ফটো তুলে এই হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে আমরা ছিলাম সেখানে। মুখটা কিরকম কেলো কেলো লাগছে হঠাৎ করে। হাই ম্যাডাম, হাই। ভালো দেখতে পাচ্ছ? এই ছবি তুলো তো, এসো তো কাছে, স্টিল ফটো তুলো। এই ছবি ডিএসএলআরটা ভেতরে ঢোকালাম, কারণ এই দিকে এসো। তুমি আবার এরপর চাটনি টেস্ট করেই আমি বসে গেছিলাম। এই যে একটু কেটে দিতে স্যালাড, আর খেয়ে বসেছে দেখো। তিনি পারবে না, তাও করে দিতেই হবে। ভিডিও না ছবি? তুমি নাড়নি, তোমার কুসুমগুলো সব কেটে গেল। সবাই মিলে বসা বলুন না, একজন করে দিয়ে দিস। বলছি সবাইকে পাতা দাও না, সবাই এখন খাবে না। এই তো বসে সবাই বসো, সবাইকে পাতা দিয়ে দিও। আমি দিচ্ছি, এই যখন আমি তোমরা দিই এই একবারে আর একবারে এইভাবে খেতে দেবে। তুমি বসে বলো না, ঘরে ছবি করবে। এই এটাই জোর করে হবে। আরে বসা খাবে। ওই রকম ক্লাসে চলে। আমি দিয়েছি, আমি দিয়েছি সবই ধরে।
হ্যাঁ রেখে। আচ্ছা যখন দেখো এখন বন্ধ করে দাও। চলো তোমাদের মেনু দেখায়। এটা চিংড়ি হয়েছে, এটা কাতলা হয়েছে, মাংস হয়েছে, এটা ভাত, স্যালাড, চাটনি আর বাঁধাকপি। এই হয়েছে আজকের মেনু। তো গাজর নিয়ে এসছে। লাস্টের পেঁয়াজ এটা মনে হচ্ছে কাটলাম না। নিয়ে দেবো। হ্যাঁ থাক, আর কিছু দিতে হবে না। এই বাহ। দেখো। এখানে বেশিরভাগ মানুষই শশা খাওয়ার লোক। আচ্ছা লেজা পড়বে কি মুড়ো পড়বে তার আমার কোনো ব্যাপার নয়। তার কোনো কিন্তু আমি দায়িত্ব নিতে পারছি না। লেজা বছর দশক যাওয়ার খাবো কোনো। মাংস দাও ওকে লেজা কে দিয়েছি ঠিক আছে একটা ইচ্ছা করছে। কার তা প্যাক করে দেবে বলেছে। ওকে চাপ 500 টাকা নিয়ে 500 টাকা আমার কাছেও নেই আছে খেয়েছো মেজে দিয়ে যাও নিয়ে আসা হয়নি ওর এক বস্তা টাকা আছে নিয়ে আসা খেয়েছো মেজে ধুয়ে তারপর এক বস্তা টাকা? বস্তা টাকা আছে ও মেজে ধুয়ে বাড়ি যাবে তো বৌদি ওকে রেখে যাও ও মেজে ধুয়ে যাক বাড়ি ওই তোকে বলছে মেজে ধুয়ে বাড়ি যেতে। এই শোনা এদিকে দেখ হাই বলে দে হাই হাই। এইখানে আছে সানু এখানে আছে এইটা নাও চলে এসো এটা আমি এবার যে ঘর চলে চাবি চলে ওইগুলো দিয়ে দাও কি নিয়ে যাবে সোসাতে বলতে ধর মাঝখানে বসে কথা দাও এইটা চেপে বসো এখানে একটা ব্যাগ ছিল জুয়ানকে খাবে। আচ্ছা আমরা আমাদের যাচ্ছি আচ্ছা এই যে জুয়ান। ওই তোমার জোন দেয়নি তো কাউকে দেওয়া হয়নি। এটা লিস্টে ছিল না, এখন বেরিয়েছে। আর কে জানে। অবস্থা দে খাওয়ার শেষে ভূতের মতো অবস্থা হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ সব শেষ বাসন মাজতে আমরা বসে আছি মানে হাল বেহাল, শুধুমাত্র কাজ করে হাল নয়। এসেছিলাম কিসের মতো হয়ে গেছে কিসের মতো সেটা বলতে হবে। এসেছিলাম তো কি বলে বাড়ির মতো হয়ে গেছে কাকের মতো ঘুটে গরুনি হয়ে গেছে। আমার ব্লগ আজকে ওপেনই হয়নি ওপেনই করিনি সেই যে এসে সেই যে শুরু করেছিলে আজ শেষ হয়নি। মুখ চোখের অবস্থা যেন খেতে পাই। এই যে লাস্ট পাতে গেল স্প্রাইট হজম করার জন্য। তারপর এই যে আমরা হেঁটে যাচ্ছি। এই বাউটা কালারটা। ও এবার বাড়ি। পেছন দিকে তাকাও। নোবেল এই যে এবার আমরা চেয়ার রেখে বাড়ি যাওয়ার পথে আমরা ভেবেছিলাম বাড়ি যাওয়ার সময় শরৎচন্দ্রের বাড়িটা একবার ঘুরেই যাব, কিন্তু কি আর করার, এখন প্রচুর ভিড়, তাই আর ঢুকছি না। এই যে সামনে থেকে দেখেই চলে যাচ্ছি, অন্য কোনো সময় আবার আসা যাবে ঘোরার জন্য। এই হচ্ছে ব্যাপার, এই ভিড়টা সামনে এগিয়ে যেতে পারলেই বাঁচি, সে যেন পা ঠেলে ঠেলে এগোতে হচ্ছে। তারপর ভিড় ঠেলে সোজা এবার বাড়ির দিকে
আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন দিনে। সবাই খুব ভালো থেকো। আর এই হচ্ছে বাড়ি আসার পরে আমাদের দুজনের অবস্থা। বাই বাই।